আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। মাই ফ্যামিলি কুকিং অ্যান্ড ব্লগে আমি ডালিয়া আপনাদের নতুন একটা রেসিপি নিয়ে আজ আবার এসেছি। তো আমার আজকের রেসিপি বড় মাছের মাথা দিয়ে যে কোনো ডাল কিভাবে রান্না করবেন সেটাই আপনাদের আমি আজকে দেখাবো। তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেরি না করে আমার রেসিপিটা দেখি। আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে 2টা এলাচ আর দারচিনি দিয়ে একটু গরম করছি। একটু নেড়েচেড়ে লাল হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। আর পেঁয়াজ বাটাটা একটু নেড়েচেড়ে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, আর হলুদ 1 চা চামচ। আর ঝালটা আমি একটু বেশি দেবো, এই জন্য মরিচের গুঁড়া 2 চা চামচ দিয়েছি। ধনিয়ার গুঁড়া আমি 2 চা চামচ দিয়েছি, ছোটো চামচের 2 চা চামচ। আর এই পর্যায়ে আমি ধনিয়ার গুঁড়া দেওয়া শেষ। আর আমি জিরার গুঁড়া কিন্তু দেই নাই, কারণ জিরা বাটাটা আমি একটু পরে দিব। তো এই পর্যায়ে আমি মশলাটা একটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি জিরা বাটাটা দিলাম। তো আমার যেহেতু এটা ভাজা জিরা, যার কারণে আমি জিরাটা একটু পরে দিয়ে দিলাম। তো আরও পরে দিলেও সমস্যা ছিল না। তো এই পর্যায়ে আমি মাছের মাথা 2টা দিয়ে দিচ্ছি। তো এটা পাঙ্গাস মাছের মাথা, অনেক বড় পাঙ্গাস মাছ এটা। তো এই পর্যায়ে মাথাটা একটু নেড়ে চেড়ে মাথায় একটু পানি দিব, একটু পানি দিয়ে মাথাটা কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি ঢেকে দিয়ে মাথাটা একটু কষিয়ে নেব। এই পর্যায়ে মাথাটা একটু কষানোর পর কেটে রাখা 2টা আলু গোল গোল করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমি এখন ছোটো বাটির 1 বাটি পরিমাণ মুসুরির ডাল দিয়ে দেব। তো আপনি এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, মুগ ডাল, ছোলার ডাল, যে কোনো ডাল ব্যবহার করতে পারবেন। তো আমার ঘরে মুসুরির ডাল ছিল, যার কারণে মুসুরির ডাল ব্যবহার করেছি। এখন আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দেব আলতোভাবে, ডালটা যেন না ভাঙে। ডালটা কিন্তু আস্তে আস্তে থাকবে, হালকা একটু ভাঙবে। শুধু মাছের মাথাটা আর আলুটা আধা ভাঙা করে দেব। এখন ঢেকে দিচ্ছি। ঠিক এই পর্যায়ে আবার ঢাকনাটা খুলে আমি এর ভিতরে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ আমি অনেকগুলোই দিয়েছি। তো আমি কিছু ধনিয়ার কুচি রেখেছিলাম ছোটো বাটির 1 বাটি পরিমাণ। তো এই ধনিয়ার কুচি পাতাগুলো আমি দিয়ে দেব। তো আমি আগেই বলেছি আমি আসলে এটা একটু ঝাল করে রান্না করেছি, যার কারণে একটু শুকনা মরিচও বেশি দিয়েছি, আবার কাঁচা মরিচটাও আমি একটু বেশি দিলাম। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি ধনিয়ার পাতা দেওয়ার পর তরকারিটা একটু ঢেকে রেখেছিলাম 5 মিনিট। তো এখন আবার একটু নেড়ে দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হলো, যখন আপনি ধনিয়ার পাতা দিবেন তরকারিটা তখন ঢেকে দিবেন, কারণ পাতার যে ঘ্রাণ ওটা বের হয়ে যেতে পারবে না। তো এই পর্যায়ে আমি নেড়ে আবার 2 মিনিট একটু ঢেকে রাখবো, কারণ আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে। 2 মিনিট ঢেকে ঠিক 2 মিনিট ঢেকে দেওয়ার পর দেখুন তরকারিটা হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে। আর আমার ডালগুলো দেখুন ভাঙ্গেনি পুরাপুরি, আর আধা আধা ভাঙ্গা আছে, আর আলুটাও কিন্তু ভেঙে যায়নি পুরা। তো এইভাবে রেখে আপনি রান্নাটা করবেন, দেখবেন আপনার তরকারিটা কতটা মজা লাগে। আপনি কিন্তু এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি, আপনি এখানে মুগ ডাল, মটর ডাল, যে কোনো ডাল ব্যবহার করতে পারবেন। আর যে কোনো মাছের মাথায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।